ফোঁটা লজ্জা নেই। আমার দেখুন তাকায় থাকে আবার। আব্বা তুমি কি হলো? থাম না কেন? মারো, আরো মারো। থামছো কেন? মারো না কেন? আমার আব্বা। তো কি হয়েছে? মারো, আরো মারো। তুমি না পেলে তোমার মারে নিয়ে আইছো। চুপ, আরো দাও। থামিয়ে গেছো কেন? আসেন মা, আসেন আসেন, বসেন এখানে, বসেন মা, বসেন কি ব্যাপার? বসেন। তুমি কাকে ধরে নিয়ে আসছো? আরে তোমার কাছে তো আমার বলতে মনে নাই। মা সকালে আমারে ফোন দিছিল, কালকে রাত্রে মা নাকি স্বপ্ন দেখছে যে তোমার হাতের গরুর গোস, ইলিশ মাছ, মুরগির গোস, পোলাও এগুলো মা খাইছে। মা সকালে ফোন দিয়ে বললো, বাবারে শরীরটা বেশি দিন ভালো না, কয়দিন আর বাঁচমু। স্বপ্নে এগুলো দেখলাম যে বৌমায় রান্না করে আমার আদর করে খাওয়াইতেছে। তো আমি চিন্তা করলাম যে মা তো কথা ঠিকই কইছে, মা অসুস্থ, কোন সময় কী হয়ে যায়, এর লেগা তারা নিয়ে আসলাম। এখন শোনো, আমি বাজারে যাইতাছি, দেশি মুরগি, গরুর গোস আর বড় ইলিশ মাছ নিয়ে আহি, আর 2 কেজি চাল, পোলার চাল নিয়ে আহি। আনলে তুমি মায়েরে রান্না করে মন বইরা খাওয়াইবা। মা তাহলে তুমি থাকো, আমি গেলাম। হ্যাঁ, এই কই যাইতেছো? কোনো বাজারে যাওয়া হবো না। মাইরে নিয়ে আসছে 2 দিন পর পর, মাইরে নিয়ে আসার ভালো মন্দ খাও না? আমার কি টাকা পড়ছে? আমি কি এবারে চাকরা নিয়ে পড়ছি যে 2 দিন পর পর তোমার মাইরে নিয়ে আইবার আমি ভালো মন্দ রাইতে রাইতে খাও? এই আপনার কি লজ্জা করে না? আপনার কি একটু লজ্জা শরম নাই? লাজ লজ্জা বলতে তো মানুষের কোনো কিছু থাকে। 2 দিন পর পর এই বাড়িতে চলে আসেন কি ভালো মন্দ খাওয়ার লিগা? ওরে বাবা রে বাবা, বৌমা 2 দিন পর পর ভালো মন্দ রাইতে রাইতে দেয়, খাইতে খাইতে কি জিব্বা দিন তিরাত হয়ে গেছে না? হ্যাঁ, কি শুরু করছো তুমি? কি শুরু করছি বুঝো না? মা বুড়া মানুষ, বহুত আশা কইরা আইছে যে তুমি রাইন্দা দিবার, মা খাইবো, স্বপ্নে দেখছে। ওরে বাবা রে বাবা, তুমি আইসে রান্না করে দিবা, মা স্বপ্ন দেখছে। এখন আবার আমার নিয়ে স্বপ্ন দেখা শুরু করছে তোমার মায় না, যে ভালো মন্দ রাঁধে রাঁধে দিতেছি আর খাইবো। এইগুলো না, এগুলো নাটক। ওনার খাওয়ার দান্দা। এখন কেমনে এই বাড়িতে ঢুকবো, কেমনে ভালো মন্দ খাইতে পারবো? জিব্বা আমি একবারে খাইতে দিব। আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, 2 দিন পর পর যে এই বাড়িতে আসেন, আপনার যে এত অপমান করি আমি, আমার মুখের কথা, তারপরেও যদি আপনার লজ্জা না হয় তাহলে লজ্জা হইব কেমনে? হ্যাঁ শোনো, তোমার আমি সাপ সাপ বলে দিতেছি, কোনো বাজারে যাইতে পারবা না। এই মহিলার বাসা থেকে এক্ষণ বের করো। শোনো না, বের করে দিব। মা যেহেতু খাইতে চাইছে তোমার হাতের রান্না, তার ছেলের উপর হাতের রান্না, তুমি আর না করেন, আমি বাজার থেকে আনি, তুমি একটু একবেলা তার মায়ের রান্না করে খাওয়াই দাও। এই চুপ, খবরদার। মাইরে খাওয়াই দাও, মাইরে খাওয়াই দাও। আমি কি চাকর? আমি কি চাকর? কয় টাকা ইনকাম করো? কয় টাকা ইনকাম করো? 2 দিন পর পর যে মাইরে বাসায় নিয়ে আসো। মাইরে তো দেখি মাছ, মাংস, গোস, পোলাও, কোনো কিছুর অভাব রাখো না, সবকিছু খাও। কয় টাকা ইনকাম করো? ইনকাম করার মুরত নেই 1.5 টাকা, উনি মাইরে এনে খাওয়াই পারছে 3 টাকা। শখ কত? কোনো খাওয়ানো দাওয়ানো হইব না, কোনো বাজার ঘাট হইব না। এখন এই মুহূর্তে তোমার মায়ের বাসা থেকে বের করো, নয়তো আমার চাইতে খারাপ কিন্তু কেউ হইব না। আর যদি বের না করো না, তাহলে তোমার মাইরে নিয়ে এই বাড়ি থাকো, আমি বের হয়ে যাইতাছি। কী কর তুমি এইগুলো? ঠিক আছে, ঠিক আছে, যেহেতু তুমি আমার মায়েরা সহ্যই করতে পারো না, ঠিক আছে। মা দরকার নাই, মা তোমার বউর হাতে তোমার রান্না খাওয়ান, তুমি স্বপ্ন দেখছো, স্বপ্নই থাক। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট সময় দাও আমারে, আমি মায়েরা নিয়ে রোদের মধ্যে হাইটে আইছি, গাইমে গেছে পুরো শরীরটা, আমি একটু ভিতরতে একটু চেঞ্জ করে আসি। তাড়াতাড়ি আইবা, 1 মিনিটও যেন দেরি না হয়। যাও। এই বুড়ি, তোর কি লজ্জা করে না? একটু কি লজ্জা শরম নাই? হ্যাঁ, বুড়ি রয়ে গেছিস, তারপরে লোভ পড়ে না? খালি খাইবার মন চায়। ওরে বাবা, 2 দিন লোভ দেখাইছিস, 2 দিন পর পর আসছোস, ভালো মন্দ করা রান্না খাওয়াইছি, গিলছোস, এখন লোভ লাগে গেছে না? জিব্বা তিনাত হয়ে গেছে। হ্যাঁ, এত লোভ পড়ে কিসের জন্য তোর? এত লোভ পড়ে কিসের জন্য? এই কথা কস না কে? কথা কস না কি লিগা? লজ্জা করে না? ওইবার যে আসলি, তোরে যে জুতো দিয়ে পিটাই দিলাম, ঝাড়ু দিয়ে পিটাইলাম, তোরে যে এত মরি, এত বকি, তারপরে আবার এবারে চলে আসোস, আবার কি আমারে নিয়ে স্বপ্ন দেখোস? স্বপ্ন দেখোস যে তোর আমি কুরমা, পোলাও, বিরিয়ানি, মাংস এগুলো রান্না করে খাওয়াইতেছি। হ্যাঁ, এই যে আমার মুখের যে তিতা কথা, এগুলো খাইয়া তো লজ্জা হয় না? এগুলো খাইতেছোস না? এগুলো খাই তো মানুষের বিন্দু পরিমাণে লজ্জা হওয়ার কথা, তারপরে তোর লজ্জা নাই। আবার দেখি ঘুমটা দিয়ে বউ সাইজাইছে। এই তোর যে হয়তো এতই লজ্জা করে, এতই শরম, এবারে আসোস কিসের জন্য? লজ্জা করে না? হ্যাঁ, ঘুমটা দিয়ে আইছে, ঘুমটা দিয়ে আইছে। কিরে কথা কস না কে? কথা কস না কে? আল্লাহ কি তোর মুখ বন্ধ করে দিছে? তোর কি জিব্বাকে কাইটা নিছে? হ্যাঁ, আল্লাহ তো জবাব বন্ধ করে দিছে। কথা কইতে পারছ না, কথা কইতে পারছ না? এত লজ্জাওয়ালা, এত লজ্জাওয়ালা এই বাড়ি আইছিস কে লিগা? এই বাড়ি আইছিস কে লিগা? হ্যাঁ, লজ্জাওয়ালা প্রশ্বাস। উঠ উঠ, এক্ষণ এই মুহূর্তে বাসা থেকে বেরোবি, এক্ষণ বাসা থেকে বেরোবি, নয়তো তোর জিব্বা আমি একদম কাইটালাম। তোর দেশ না কা দে, তোর বাপের তুই ইচ্ছা মতো দে। জিব্বা কাইটালাম। তুই যে বয় কথা কবি না, কথা কবি না, তোর জিব্বা একবার আমি কাইটা শেষ করে আলাম। আমার তো খুব ভালো লাগতাছে,
ধরস না, দেশ না তোর বাপেরে। যেন আর সারা জীবনের মতো কথা কব বন্ধ হয়ে যায়। লজ্জাপতি, এখন লজ্জাপতি শাস্তেছে। আমার না খুব ভালো লাগতেছে, এতদিন পরে আমি মনে শান্তি পাইতাছি, তৃপ্তি পাইতাছি। এতদিন তো তুই আমার বাবা মার সাথে এই আচরণগুলা করতি, হ্যাঁ? এখন তোর নিজের বাবার সাথে তুই করতাছস, আমার খুব ভালো লাগতেছে। দাঁড়া দাঁড়া, এখন এই মুহূর্তে বাসা থেকে বের হ। বাসা থেকে এখন এই মুহূর্তে বেরোবি, আর 1 সেকেন্ড এই বাসায় থাকবি না। দেখ না কে, আর ঠাড়াইয়া দাস না, ঠাড়াইয়া দে, ইচ্ছা মতো দে। লজ্জা ছাড়া মানুষ, মানুষ দেখছি তোর মতো মানুষ আমি কোনো জায়গায় দেখিনি। এত বলে লজ্জা ছাড়া মানুষ থাকে। আমার কথা আমি এত অপমান করি, এত লজ্জা দিয়ে কথা কই, ঝাড়ু দিয়ে জুতা দিয়ে সমানে পিটাই, তারপরে ওর লজ্জা করে না, এক ফোঁটা লজ্জা নেই। আমার দেখুন তাকে- হ্যাঁ হ্যাঁ, দেখ না। আব্বা, তুমি কি হলো? থামলা কেন? মারো, আরো মারো। থামছো কেন? মারো না কেন? আমার আব্বা। তো কি হয়েছে? মারো, আরো মারো। তুমি না পেলে তোমার মারে নিয়ে আইসো। চুপ, আরো দাও। থামিয়া গেছে কেন? কষ্ট লাগতেছে, নিজের বাপ, এই জন্য কষ্ট লাগতেছে, হ্যাঁ? মারো না কেন? মারো। এই, নিজের বাপ বুঝলে অনেক কষ্ট লাগতেছে, খুব কষ্ট লাগতেছে, হ্যাঁ? আমার তো ভালো লাগতেছিল, এই যে এতক্ষণ সাবান ছড়া ছাড়া তোর বাপের তুই ধুইলি, আমি তো এখানে দাঁড়া দাঁড়া দেখছি, আমার তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যখন তুই থাপ্পড়টা দিলি না, তখন ইস, আমার যা লাগছে রে। দেখ না, কষছে আরো দূরে দে, জুতা লাইন না দিন, ঝাড়ুটা, হ্যাঁ? দেখ না কে? শোন, যখন তুই আমার মায়েরে, বাবারে, বাইরে, বইরে এরকম অপমান করস, এরকম বিচ্ছিরি ভাষায় কথা বলস, তাদের গায়ে হাত তুলস, তখন আমার না এরকম লাগে, লাগে বুঝছস? আমার খুব লাগে। তোকে আমি বললে তুই কি বলস? তুই আমার ভয় দেখাস, তুই আমার সংসার করবি না, তুই আমার তালাক দিবি, তুই আমার নামে নারী নির্যাতনের মামলা করবি, হ্যাঁ? আমার না খুব লাগে। থামলি কেন? মারস না, তোর বাবারে মার, আমার দেখতে খুব ভালো লাগে বুঝছস? শোনেন আব্বা, আমি আপনারা বলছিলাম আপনার মেয়ের এই আচরণ ব্যবহারের কথা, আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। এখন তো দেখছেন আপনার মেয়ে প্রতিনিয়ত আমার আত্মীয় স্বজন, আমার কেউ আসলে এই আচরণগুলো করে। আমার মা এই বাসাতে কাইন্দা গেছে, আমার বাপ কাইন্দা গেছে, আমার ছোট ভাই, বড় ভাই, আমার পুরা ফ্যামিলির কেউ যদি আসে, ও এই ধরনের আচরণ তাদের সাথে করে। আমি ছেলে হিসাবে আমি দেখি, আমি কিছু বলতে পারি না, আমি বললেও আমাকে ভয় দেখায়, আমার সংসার করবো না, আমার নারী নির্যাতনের মামলা দিব। কিরে, এখন কি নিজের বাপ, নিজের বাপ মায়া লাগলো একটা মাইরা, মারস না কেন? মার, দেখ কেমন লাগে। নিজের বাবা মারে কেউ অপমান করলে, কেউ মারলে কেমন লাগে, দেখ দেখ। চমৎকার, চমৎকার একটা দৃশ্য। থামলি কেন? থামলি কেন? মার 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 মার, ঝাড়ু এনে দেখ, জুতা এনে দেখ, মার মারে মার, যে নাচতে দে, নাচতে দে। তো তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে মারবো? ও, আমাকে মারতে পারবি না কারণ আমি তোর বাবা, হ্যাঁ? তার জন্য আমাকে মারতে পারবি না। আর শ্বশুর শাশুড়ি কি? শ্বশুর শাশুড়ি কি? হ্যাঁ, এরা পর, এরা পর। তার জন্য তাদের সাথে উঠতে বসতে, খারাপ আচরণ, লাত্তি, উষ্টা, থাপ্পড়। কিরে, হ্যাঁ? এটাই কোন নারীর চরিত্র? এটা কোনো ঘরের বউর চরিত্র? কিরে, কথা বলস না কেন? আমি তোকে এই শিক্ষা দিছি, আমি তোকে এই শিক্ষা দিছি। বিরাট সময় জামাই বলতো, আব্বা আপনি মেয়েটা করে, আপনি মেয়েটা করে। আমি বিশ্বাস করতাম না, তুই আমার একমাত্র মেয়ে, তুই আদরের আমার একটা মেয়ে। এই জামাই বিরাট সময় বলতো, আমি কি করতাম জানোস? উল্টা জামাইকে বকতাম যে আমার মেয়ে এরকম না। আর আজকে, আজকে সেই জামাইয়ের সামনে তুই আমার এত ছোট করছস, যে বিষ খায় মেনে ফেলে না, তো আমার কোনো কষ্ট থাকতো না। ছি 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 ছি, যে তুই আমার মেয়ে। কিরে, কথা বলছ না কেন? আবার কি বলি, জিব্বা কেটে দিবি? হ্যাঁ, নিয়ে আয়, চাক্কু লয়, বটি লয় আয়। কেন? মার মার মার, আর আরো মার, আরো মার। আমারও তো লোকের না মার খাওয়া উচিত, কারণ কি জানোস? আমি তোর জন্ম দিছি, আমি তোর জন্ম দিছি, আমি তোর বাপ। ছি ছি ছি, ভাবতে লজ্জা লাগতেছে যে তুই আমার মেয়ে। হ্যাঁ, কিরে, এই কাজটা কে করে করতে পারলি? হ্যাঁ, আমার মাইরে ফেলাইতি, মাইরে ফেলাইতে আমার মনটা কি জানোস? আমার মাইরে ভাগ হয়ে যেত,
আমি মাঠে ঢুকে দিতে পারতাম কি উপর থেকে আল্লাহ গজব ফালাইতো ঠান্ডা ফালাইতো আমার উপরে, দুনিয়া থেকে বিদায় হইতাম, তখন শান্তি পাইতাম, শান্তি পাইতাম। আজকে তোর জামাই সামনে আমার ছোট করে দিলি, নিচু করে দিলি। ছি, শোনেন, আপনি আপনার মেয়েকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যান। আমি আপনার মেয়েকে নিয়ে আর সংসার করব না। কি বলতেছো তুমি? হ্যাঁ, কি বলতেছি আমি, কি বলতেছি? এতদিন তুই আমাকে বলছস না, তুই আমাকে বলছস না তুই আমাকে ডিভোর্স দিবি, আমার নামে নারী নির্যাতন মামলা দিবি, দে, যত খুশি দে, আমার কোনো আফসোস নাই। কারণ তোর মতো নারীর সাথে সংসার করার থেকে জেলে থাকা অনেক ভালো, অনেক ভালো। তুই আমার মাকে বাবাকে প্রতিনিয়ত এরকম অপমান করছস আমার চোখের সামনে। আমি সন্তান হয়ে হজম করছি, সহ্য করছি, কিছু বলতে পারিনি, কিচ্ছু বলতে পারি নাই। তোর বাবাকে যতবার বলছি, তোর বাবা উল্টা আমাকে শাসাইছে, বলছে আমার মেয়ের কোনো দোষ নেই, আমার মেয়ে এরকম কাজ করতেই পারে না। আজকে তাই তাকে আমি প্রমাণ দেখাইলাম যে তার মেয়ে কি করতে পারে। দেখো, তোর মতো নারীর আমার বাসায় কোনো জায়গা নাই। এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যান। দেখো, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার একবার সুযোগ দাও, একটা সুযোগ। কোনো সুযোগ দিব না আমি, কোনো সুযোগ হইব না তোর, বলছি না। আমার মা বাবা আমাকে ছোটকাল থেকে লালন পালন করে বড় করছে, সেই মা বাবা আমার বাড়িতে খাইতে পারে না, থাকতে পারে না। আসলে কি তুই অপমান করস, গায়ে হাত তোলস, এর থেকে না আমার মরণ হওয়া ভালো ছিল। আমি তোকে নিয়ে আর সংসার করবো না। আমি অনেক বড় ভুল করে ফেলছি। দেখো, মা বাবার সাথে আমার এরকম করা একদমই উচিত হয় নাই। দেখো, আমার চোখ আমার বাপ আজকে খুলে দিছে, তুমি আমার চোখ আজকে খুলে দিছো। দেখো, আমি ভুল করে ফেলছি, মানুষ মাত্রই তো ভুল হয়, আমিও না হয় একটা ভুল করে ফেলছি, আমার কি মাফ করা যায় না? তুই আমাকে মাফ কর, তুই আমাকে মাফ করে দে। আমি ভুল করছি, তোর মতো মেয়েকে বিয়ে করে আমি ভুল করছি। তোর কারণে আমার বাবা মার কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে, ফ্যামিলির কাছে, পরিবারের কাছে আমি ছোট হয়ে গেছি গা। হ্যাঁ, আমি ছোট হয়ে গেছি গা, সবার কাছে কোনো মূল্য নাই। তুই আমাকে মাফ কর, আপনি আমাকে মাফ করেন। আমি তোর সাথে সংসার করব না, বের হয়ে যা আমার বাসা থেকে। বাবা, ওরে একটু বোঝাও না। দরকার নাই তো, ও আমার মাপ চাইছে না, আমি তোর কাছে মাপ চাই, আমি তোর কাছে মাপ চাইতেছি, কারণ তুই আমার মেয়ে না, এমন মেয়ের বাবা আমি না, আর হতেও চাই না। যে মেয়ে জায়গায় জায়গায় বাবা অপমান করে, ছোট করে, এরকম মেয়ের বাবা আমি হইতে চাই না। ওই যে ডিভোর্স দিয়ে দিব, তোরা আমার বাসা ঠাই নাই তো, অসম্ভব। আমি আজ থেকে মনে করবো, আজ থেকে মনে করবো পৃথিবীতে আমার কোনো মেয়ে নাই, আমার কোনো সন্তান ছিল না। বাবাজি, আমি চলে যাইতেছি, তোমার যেটা ভালো মনে হয় তুমি এইটাই করো। আর এখন থেকে তুই ভুলে যাবি, এই মুহূর্তে ভুলে যাবি যে তোর বাবা ছিল, আর আমিও ভুলে যাব যে আমার মেয়ে ছিল। বাবা, ওগো, দেখো, আমি তো ভুল করে ফেলছি, আমার একটা বার সুযোগ দাও, আমার ভুল আমি শুধরানোর। কি বলছি, এটা ভুল। আমার বাবা মার গায়ে তুই হাত তুলছস, এটা ভুল। হ্যাঁ, এটা ভুল। দিনের পর দিন অত্যাচার করছস, হাত তুলছস, এটা ভুল হতে পারে না। তুই আমার বাসা থেকে বেরো যা, এই মুহূর্তে বেরো যা, না হলে কিন্তু আমার হাত তোর গায়ে উঠে দেবে। এতদিন উঠাই নাই, আজকে উঠে দেবো, বেরো যা। একটা বার সুযোগ। আবার কথা বলস।